পরশুদিন সকালবেলা আমার ভাইপুতিটা মানে যে মারা গেছে আমার পিয়ুষ মালাকার, তার নাম, বয়স 4 বছর। আমরা আশ্রম কুমারঘাট আশ্রমপল্লী এখানে নতুন বাড়ি বানাইছে। আমরা এত সব নতুন পাড়া এমন জানিও না, মানুষও অতটুকু চিনি না, যতটুকু মানে সামনে যারা এরা রয়েছিল, নাহলে তো আমরা কেউ চিনি না। পরশুদিন সকালবেলা আমার ভাইপুটা ঘুমাইছে। সকালে আমরা থইয়া গেছি ঘুমোবেলা, হঠাৎ করে আমরা ঘরে কেউ আসলাম না, তার মা আসলো, ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করিয়া দেখা অজ্ঞান হয়ে গেছে গিয়া, ওইয়া শরীরের দাঁত লাগাইয়া ফিটুট হইয়া বেতালা অবস্থা। আমরা বাড়িতে আসলাম না, লগে লগে ফোন করছে, আইসে আমরা লগে লগে গেছি কুমারঘাট হসপিটালতে গিয়া এখান থেকে আধা ঘন্টার মতো রাখছে। রেখে ম্যাডামে কইছে এখানে তোমরা রেখো না, যাও গিয়ে বাইরে বালা যেখানে হয় এখানে। আমরা লগে লগে কইছে কৈলাসে যাওয়ার লাগে, আমরা কৈলাসের লগে লগে গেছি। এখান থেকে গিয়া কৈলাসেরও ডাক্তারও দেখছে, দেখে হয়েছে তাহলে এখানেও রাখা যেত না, রাখতে পারতাম না। আগরতলা লইয়া যেতাম, আগরতলা লইয়া যাওয়ার অর্ধেক রাস্তা যেতাম পারছি না। এখান থেকে একটা মন্দিরে মনে ঠাকুর পাইছে এক বেটি, এখান থেকে ফোন করছে তোমরা তারা লইয়াও, তোমরা তারা লইয়া যেতে পারতে না, আধা ঘন্টা সময় গেলে গিয়াও তারার বাঁচাইতে পারতে না, আর বাঁচাইতে পারতে তোমরা তাড়াতাড়ি লইয়াও। এমন ভাবে ফোকাস করছে আমরা আইতে বাধ্য পুরা না, আইলা কইছে গাড়ির চাকা যদি একটু আগায় আমার ভাইপো তার পাইতাম না, তারপরে সে আমরা লইয়া আইছি। লইয়া যাবো অর্ধেক রাস্তা গিয়ে ফোনটা যাওয়ার পরে আমরা পাগলের মতো, আমরা এক পা আগাইতে দেন না বেটে, আইলে এখানে বলাইব, আইলে এখানে বলাইব। আধা ঘন্টা সময় গেলে আর পাইতাম না তারে। কে কইছে কথা? পারিনি না কিতা পারি। কোন জায়গাতে এটা? এটা কুমারঘাট আশ্রম বলি দি, কোন জায়গাতে আছে? কৃষ্ণকালী আশ্রমের লগে বাড়ি। ওনার নামটা কি? নামটা সঠিক আমি কইতাম পারতাম না। ওনার মেয়ে কইতাছে ফুসফুরায় পাইছে, মাজি দুজন ছেলেরে ফুসফুরায় ধরছে, তাড়াতাড়ি নিয়েও নাইলে 1 সেকেন্ডও বাঁচাইতে পারত না। এই সেই আনছি, আনার পরেও জ্ঞান ফিরাইতে পারছে না। তারপর 2 ঘন্টা 3 ঘন্টা পরে অল্প জ্ঞান ফিরাইছে। সকালবেলা আমার কয় যখন গেছে তারা আবার অজ্ঞান হয়ে গেছে, আবার লইয়া গেছে ওদের বাড়ি। ওদের বাড়ির দুজনেরই কি মানে ঠাকুরের ধরা রয়েছে? আমি বিশ্বাস করি না, এখন তারা মা আমি দুজন ঠাকুরের। ওনাদের বাড়ির ঠিকানাটা আমাদের কুমারঘাট আশ্রমপল্লী এলাকায়, ওই আশেপাশে আছে। আমি ওর অন্ধকারে রাত্রেবেলা আমি নতুন হয়েছি, আমার তারা আগে কইলাম না আগে এই পাড়াত নতুন হয়েছি, রাস্তাঘাট আমরা চিনি না, নতুন কোন দিক থেকে কোন দিকে আমরা গেছি আমরা নিজেও কইতাম পারলাম না। এমন অবস্থা, কার মা বাবা চাইবো নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করতো? কেউ চাইবো নি। সোমবারে অসুস্থ হয়েছে হে, হওয়ার পরে অসুস্থ হইল প্রথমে আপনারা কুমারঘাট হাসপাতালে নিয়েছেন, কুমারঘাট হাসপাতাল, সেখান থেকে কৈলাসহর থেকে আগরতলা লইয়া যাওয়ার লেগে জীবিত যাওয়ার লেগে আমরা রওনা দিছি। অর্ধেক রাস্তা যাইতাম পারছি, আর আধা ঘন্টা 1 ঘন্টা জায়গার রাস্তা রয়েছে। এমন ভাবে আধা ঘন্টা সময় গেলে তোমরা আর তারা বাঁচাইতে পারতে না। গাড়ি আগাইও না, গাড়ি আগাইলে মারা যাইব। আমার কাছে লইয়াও, না আইলে বাঁচাইতে পারতে না, সকালবেলা যখন রাত্রে লইয়া আসলাম, শ্বাস টাস পালার, আমি একটু পর দেখি শ্বাস পালাইনি, শ্বাস পালা সে কি কোনো হার্টের সমস্যা আসতো না? কোনো সমস্যা না, আমার ভাই পুরো সুস্থ। সকালবেলা মোবাইল টোবাইল দেখছে করো, যেদিন ঘটনা এদিনও মোবাইল টোবাইল সকালে উঠছে। আপনাদের কি মনে হইতেছে সে যে হঠাৎ করে তাইটার কারণে এটা হয়েছে? আমার কাছে আমার একটা অনুরোধ, আমরা যে দল আনাইছি আর যাতে এইরকম দোকাবাজি খাইয়া যাতে আর কোনো দিন যাতে এরকম কোনো ঘটনা কেউ করতে পারে না, কেউ যাতে এটা বিশ্বাস না করে এইরকম ভাবে যায় না। আমরা